वासुदेव। হরে কৃষ্ণ। তো শ্রীমদ্ ভগবত গীতা পঞ্চদশ অধ্যায়ের দ্বিতীয় শ্লোক আজকে আমরা উম, অধ্যয়ন করব। তো গতকাল আমরা প্রথম শ্লোক পড়েছি, আজকে দ্বিতীয় শ্লোক। প্রথম শ্লোকে এই জড়জগৎকে অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করে বলা হচ্ছে যে জগৎ হচ্ছে একটা অশ্বত্থ বৃক্ষ। এই বৃক্ষের মূল সমূহ উপরের দিকে, শাখা প্রশাখা গুলো নিচ দিকে, এবং এই বৃক্ষের পাতা হচ্ছে বৈদিক ছন্দ সমূহ বা বেদের কর্মকাণ্ডী অংশ বা বৈদিক মন্ত্র। এখন বৃক্ষ হতে হলে বৃক্ষের তো শাখা প্রশাখা লাগে। একটা বৃক্ষের পূর্ণতার জন্য মূল আর আহ শাখা হলেই হয় না, প্রশাখা, পাতা, আরো বিস্তারিত আহ, উপাদান বা অঙ্গ দরকার হয়, তাইলে বৃক্ষ পরিপূর্ণতা পায়। তো সেই বাদ বাকি বৃক্ষের অংশগুলো দ্বিতীয় শ্লোকে ভগবান আজকে বলবে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্লোকের মধ্যে সম্পর্ক, যে প্রথম শ্লোকে তো ভগবান বৃক্ষের কথা বললেন, কিন্তু বৃক্ষের বর্ণনাটা অসম্পূর্ণ রয়ে গেছে। সেই অসম্পূর্ণ অংশটা ভগবান এই শ্লোকে সম্পূর্ণ করেছেন। বৃক্ষেরই বর্ণনা প্রথম শ্লোকের মতোই দ্বিতীয় শ্লোকে বর্ণনাটা পরিপূর্ণতা লাভ করলো। তো এই হচ্ছে শ্লোক, আমরা উচ্চারণ করি তিনবার। अधश्चयूर्ध्वम् प्रसृता तस्य शाखा गुणा प्रवृद्धा विषया प्रबालाः अधश्च मूलान्यनुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके अधश्च यूर्ध्वम् प्रसृतास्तस्य शाखा गुणा प्रवृद्धा विषया प्रबालाः अधश्च मूलान्यनुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके अधश्च यूर्ध्वम् प्रसृतास्तस्य शाखा गुणा प्रवृद्धाः विषया प्रबालाः अधश्च मूलानि अनुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके। তো এই শ্লোকে আহ সেই জড়জগৎ রূপী বৃক্ষেরই বর্ণনা তিনি প্রথম শ্লোকে যা হয়েছিল দ্বিতীয় শ্লোকে এখন আরো কন্টিনিউ করছেন। তো এই শ্লোকের অন্বয় যদি আমরা দেখি, আপনাদের মনে আছে কিনা আমরা অন্বয় আলোচনা করেছিলাম যে আটটি যে বৈশিষ্ট্য তার মধ্যে আহ অন্বয় আছে। আক্ষেপস্য সমাধান, উম, অর্থ, অর্থাপদ, এরকম যে লক্ষণগুলো আমরা দেখেছিলাম প্রথম দিকের ক্লাসে। এর মধ্যে অন্বয় আছে। একটা অন্বয় মানে কি, শ্লোকের শব্দগুলোকে এমন ভাবে সাজানো যেন একটা অর্থবোধক বাক্য পাওয়া যায়, এটাকে বলা হয় অন্বয়। তো অন্বয় যদি আমরা করি, দেখেন অন্বয় কিভাবে করি। শ্লোক তো একরকম ভাবে আছে, কিন্তু আমাদের আচার্যরা অন্বয় করছেন এইভাবে। এই যে নীল কালার ইটালিক ফন্ট গুলো, যেটা হচ্ছে শ্লোক ব্র্যাকেটের মধ্যে আছে, ওই অংশের অর্থ। তো অন্বয় করলে শ্লোকটা আরো ভালো করে বুঝতে পারি আমরা, সে কারণে অন্বয়টা গুরুত্বপূর্ণ। তস্য, শ্লোকের মধ্যে কোথায় তস্য আছে, এই যে এখানে তস্য আছে। প্রসৃতা তস্য শাখা। তো ওনারা বলছে আমরা যদি শুধু শ্লোকগুলো পড়ি, শ্লোক অংশগুলো পড়ি, তস্য গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালः শাখা অধঃ ঊর্ধ্বম চ প্রসৃতাः মনুষ্যলোকে কর্মানুবন্ধীনি মূলানি অধশ্চ অনুসন্ততানি। তো তস্য, তস্য মানে কি, সেই বৃক্ষের, অর্থাৎ পূর্বের শ্লোকে যে অশ্বত্থ বৃক্ষের কথা বলা হচ্ছে সেই বৃক্ষকে এখানে তস্য বলে উদ্ধৃতি করা হচ্ছে। যেরকম আমরা বললি না যে যে তার ব্যাগ এটা, তার ব্যাগ মানে কি, কার ব্যাগ, যে প্রথম লাইনে যার কথা বললাম সেই ব্যক্তির, তো তার মানে তস্য, তস্য সেই বৃক্ষের গুণ প্রবৃদ্ধা, গুণ বা তিন গুণের দ্বারা প্রবৃদ্ধ, বৃদ্ধি প্রাপ্ত হয়।
কিন্তু শুধু বৃদ্ধি না, এখানে বলেছে প্রবৃদ্ধা। সাধারণত বৃদ্ধি না, এটা অনেক র্যাপিডলি এটা বাড়তে থাকে, বৃদ্ধি প্রাপ্ত হয়। সেই গুণ এই তিন গুণের দ্বারা, গুণ সমূহ দ্বারা। এই জন্য দেখেন বাংলাতে লেখা আছে গুণত্রয় দ্বারা বর্ধিত। গুণত্রয় দ্বারা কি বর্ধিত হয়? বিষয় প্রবালা শাখাহা। বিষয় প্রবালা মানে হচ্ছে বিষয়রূপী পল্লব যুক্ত শাখা সমূহ। তো একটা বৃক্ষের শাখা থাকে, প্রশাখা থাকে। তো বিষয়গুলোকে, বিষয় প্রবালা মানে বিষয়গুলোকে এখানে সেই আহ বৃক্ষের কচি পাতার সঙ্গে তুলনা করা হয়েছে। প্রবালা, পল্লব যুক্ত। একটা গাছে যেরকম পাতা থাকে, এই অশ্বত্থ বৃক্ষ বা সংসাররূপী বৃক্ষের পাতা হচ্ছে বিষয় সমূহ। কোন পাতা? প্রথম শ্লোকে আমরা দেখছি ছন্দাংসি ইয়স্য পর্ণানি। পর্ণ মানে যে পাতা, তো এই পাতা, এই যে এই শ্লোকে, দ্বিতীয় শ্লোকে যে পাতার কথা এখানে দেওয়া হচ্ছে, এই পাতাগুলো হচ্ছে কচি পাতা। কিছু পাতা আছে না, জাস্ট এখন বের হইতেছে, নব বিকশিত, মানে নতুন বের হচ্ছে পাতা, খুবই নরম থাকে। তো সেই পাতাগুলোকে বা প্রশাখাকে ইঙ্গিত করছে এই বিষয় দ্বারা, বিষয়রূপ পল্লবযুক্ত। তো গুণ আমরা দেখলাম, আমরা জানি তিনটা গুণ, তিনটা গুণ দ্বারা এই সংসার রূপী বৃক্ষের শাখা সমূহ বা প্রশাখা সমূহ বৃদ্ধি পায় বা শক্তিশালী হয়। এখন বিষয় কি? বিষয় আমরা জানি ইন্দ্রিয়ের বিষয়। বিষয় বলতে কি? ইন্দ্রিয়ের বিষয়। ইন্দ্রিয়ের বিষয়ের মাধ্যমে এই বৃক্ষ খাদ্য সঞ্চয় করে বা খাদ্য গ্রহণ করে। যেরকম এক পাতার মাধ্যমে একটা বৃক্ষ তার খাদ্য তৈরি করে, তদ্রূপ এই বিষয়ের মাধ্যমে বা বিষয় গ্রহণের মাধ্যমে এই সংসাররূপী বৃক্ষে আমাদের বন্ধনটা আরো বেশি দৃঢ় হয়, আমরা আরো বেশি আটকে যাই। যত বেশি আমরা বিষয় গ্রহণ করি, তত বেশি আমরা এই জড়জগতে আটকে পড়ি। যেরকম একটা গাছ যত আলোর মধ্যে থাকবে, যত খাদ্য সঞ্চয় করবে, খাদ্য তৈরি করবে, তত গাছটা তত বাড়বে। হ্যাঁ, গাছ বাড়া মানে কি? এই গাছের মূল আরো মাটির গভীরে যাওয়া, গাছটা আরো শক্ত হয়ে থাকে। তদ্রূপ যারা আমরা বিষয়রূপী পাতার মাধ্যমে এই জড় জগতের যে রূপ, রস, শব্দ, স্পর্শ এবং গন্ধ, এই পাঁচটা ইন্দ্রিয়ের বিষয়কে যত বেশি আমরা গ্রহণ করব, তত বেশি আমাদের এই জড় জগতের বন্ধনটা আরো শক্তিশালী হবে, আমরা আরো বেশি আটকে যাব। তো ভগবান এর জন্য বলছেন বিষয় প্রবালাহা শাখাহা। শাখা মানে যে শাখা সমূহ। তো এই বৃক্ষের শাখা সমূহ কোন দিকে যায়, কোন দিকে প্রবাহিত হয়? অধ ঊর্ধ্বম চ। অধ মানে নিম্ন দিকে, ঊর্ধ্বম চ এবং উপরের দিকে। অর্থাৎ গাছটা তো উল্টা আছে, উল্টা গাছের মধ্যে কিছু ডাল আছে একটু উপরের দিকে যাচ্ছে, কিছু ডাল আছে মাঝামাঝিতে আছে, কিছু ডাল আছে নিচের দিকে যাচ্ছে। এই জন্য বলছে অধ ঊর্ধ্বম চ প্রসৃতাহা। মানে এই গাছের ডাল সমূহ শুধু যে নিচের দিকে যাচ্ছে এরকম না, কিছু ডাল আছে উপরের দিকে, কিছু ডাল আছে মাঝামাঝিতে আছে, কিছু ডাল আছে নিচের দিকে প্রবাহিত হচ্ছে। এবং এই বৃক্ষটা কোথায় পাওয়া যায়? এই বৃক্ষ আসলে কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে মনুষ্য লোকে, এই জড় জগতই হচ্ছে এই বৃক্ষ, মনুষ্য লোকে। এবং মানুষকে, মানুষ এই বৃক্ষের মাধ্যমে কিরকম বন্ধন হয়? তো বলছে যেরকম মূল সমূহ, গাছের মূল সমূহ যেরকম মাটির গভীরে প্রবেশ করে, মানুষও এইরকম ভাবে এই জড়জগতে কর্মের দ্বারা আটকে পড়ে। কর্ম অনুবন্ধিনী মূলানি। এই যে জড়জগৎ রূপী সংসার বৃক্ষ, সেই সংসার বৃক্ষের মূল হচ্ছে কর্ম। মূল হচ্ছে কর্ম। মানে কর্মের বন্ধনে আমরা এই জড়জগতে আরো বেশি শক্তিশালী ভাবে, আরো বেশি শক্ত ভাবে আমরা আটকে পড়ি। এই জন্য বলছে কর্ম অনুবন্ধিনী অধশ্চ অনুসন্ততানি। এখন প্রশ্ন হতে পারে আপনাদের, যেটা আমরা প্রথম দিনে বলছি যে আক্ষেপ আছে সমাধান। এখন এখানে একটা আক্ষেপ আছে, একটা সংশয় আছে বা একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে এটা যে প্রথম শ্লোকেই তো আমরা দেখলাম যে ঊর্ধ্ব মূলম, এই বৃক্ষের মূল সমূহ হচ্ছে ঊর্ধ্ব দিকে। তো বৃক্ষের মূল তো ঊর্ধ্ব দিকে বলাই আছে, তাহলে এখানে কেন বলা হচ্ছে অধশ্চ মূলানি অনুসন্ততানি, বা এই যে মূলানি অধচ অনুসন্ততানি, মূল সমূহ অধোদিকে সর্বদা বিস্তৃত হচ্ছে, এটা কেন বলা হলো? মূল তো উপরের দিকে প্রথম শ্লোকে আমরা পড়লাম, এখানে আবার মূলকে নিচের দিকে কেন বলা হচ্ছে? গাছের মূল তো নিচে থাকতে পারে না, গাছের মূল, এই গাছের মূল উপরের দিকেই আছে। এখানে কোন মূলের কথা বলা হচ্ছে?
প্রশ্ন বুঝতে পারছেন আপনারা? প্রথম শ্লোকে আমরা কি পড়লাম? ঊর্ধ্ব মূলম, মূল উপরের দিকে, ডালপালা নিচের দিকে। কিন্তু এই শ্লোকে এসে ভগবান আবার বলছেন অধশ্চ মূলানি, মূল সমূহ হচ্ছে নিচের দিকে। মূল আবার নিচের দিকে কিভাবে আসতে পারে? এই আক্ষেপ বা এই সংশয়ের সমাধান কি? কারো মনে পড়ে কিনা আপনাদের? চন্দন সূত্রধর প্রভু, বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম আপনার চরণে। প্রভু, তো যেহেতু আহ কর্মের বন্ধনে আবদ্ধ হচ্ছে, তাহলে ওই উল্টো দিকে এখন আবার উল্টো দিকে যাচ্ছে, মূল নিচের দিকে যাচ্ছে, মানে আমরা আরো অধপতিত হচ্ছে। না, মূল নিচের দিকে আসলে অধঃপতিত বোঝায় না, কারণ আমরা জীবেরা স্থাবর জঙ্গম জীব হচ্ছে এই বৃক্ষের শাখা প্রশাখা সমূহ। তো শাখা প্রশাখাতে আমাদের অবস্থান মূলে না তো। একটা বৃক্ষ, বৃক্ষ হচ্ছে জড়জগৎ, জড়জগতে আমরা যারা আছি আমরা হচ্ছে ওই বৃক্ষের আহ, ডালপালাতে আমরা অবস্থান করতেছি, আমরা মূলের মধ্যে অবস্থান করছি না। মূল হচ্ছে উপরের দিকে। বুঝতে পারছেন কি বলছি? আমরা তো শাখা প্রশাখাতে অবস্থিত। আমরা আলোচনার মধ্যে আসবে এখন। এই যে এই যে তিন গুণের দ্বারা যে শাখাগুলো যে বৃদ্ধি পায়, গুণ প্রবৃদ্ধা, গুণ সমূহ দ্বারা, ওটাতে আলোচনা আছে। তো মানে সহজ বিষয় হচ্ছে যে আমরা ডালপালাতে অবস্থান করছি জীবেরা বা সমস্ত প্রাণীরা, আমরা মূলের মধ্যে অবস্থান করছি না। তাহলে মূলকে কেন নিচের দিকে বলা হলো? তো এটা বোঝার জন্য আমি জানি এটা বোঝাটা একটু কঠিন, এবং আমিও বহুত আহ দ্বিধাদ্বন্দ্বে ছিলাম এই নিয়ে। আপনারা বট গাছ দেখছেন? কারা কারা বট গাছ? বট গাছ, বট গাছ, বড় বড় বট গাছ আপনারা দেখছেন? আচ্ছা, রতন প্রভু, মাইক আনমিউট করবেন কৃপা করে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বট গাছ প্রভু দেখছেন? বট গাছের তো মূল আছে, তাই না? মূল তো আছে, ঠিক না? আছে। আর বট গাছের ডালপালা যখন ছড়ায়, ডালপালা থেকে কিছু কিছু শিকড়ের মতো নিচের দিকে পড়ে না? তারপরে এগুলারে কি বলে? আমরা তো অনেক সময় গাছের জটা জটা বলতাম স্যার। কারেক্ট শব্দ, জটা। এই জটা আমি বুঝতেছিলাম না যে জটা জিনিসটা কি। এটা হচ্ছে গাছের জটা। আর ওই জটাকে এই 2 নাম্বার শ্লোকে বলছে অধশ্চ মূলানি অনুসন্ততানি। আচ্ছা, এখন দেখেন, আমরা যদি ঠিক ওই সিনটা আপনি কল্পনা করেন, একটা বটবৃক্ষ, এটাকে যদি আপনি ঠিক উল্টা করেন, তাহলে মূল সমূহ উপরের দিকে হবে। তাহলে ওই গাছের ডালপালা থেকে যে জটাগুলো বের হচ্ছে, এগুলোর কাজ কি, বা এগুলা কেন বের হয় গাছ থেকে? এগুলো গাছের কি করে? শক্তি প্রদান করে, করে না? সত্যি সত্যি ভাই। এগুলো গাছের রস সংগ্রহে সহযোগিতা করে। তদ্রূপ এই অশ্বত্থ বৃক্ষ, যদিও প্রথম শ্লোকে তুলনা করা হচ্ছে অশ্বত্থ বৃক্ষের সঙ্গে, আচার্যরা বলছেন এই যে বট বৃক্ষের মতো এই সংসাররূপী বৃক্ষ কি করে মূল যে গোড়াটা আছে এটা ছাড়াও সে বিভিন্ন জটা চারদিকে বিস্তার করে। জটা চারদিকে বিস্তার করে, সে আরো বেশি নিজেকে এই জড়জগতে আটকে রাখে। তো এটা হচ্ছে জটা। বুঝতে পারছেন? তো এখন সমাধান হলো আক্ষেপ, যে অধশ্চ মূলানি অনুসন্ধাতানি, যে মূল সমূহ নিচের দিকে আসতেছে, নিচের দিকে যে মূল আসতেছে, এগুলো মূল না, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে জটা। জটাকে এখানে তো, জটা জটাও তো মূলের মতোই কাজ করে না? মানে মনের মতো। মূলের কাজ কি? রস সংগ্রহ করা মাটি থেকে। এই জটারও তো কাজ রস সংগ্রহ করা এবং গাছকে সাপোর্ট দেওয়া, গাছ যেন আরো শক্তিশালী হয়। তো তদ্রূপ কাজ করে এই জটা। জটা, বুঝতে পারছেন এখন? তো এটা হচ্ছে অধশ্চ মূলানি অনুসন্ততানি, এটা হচ্ছে জটার মতো কাজ করে, যেটা হচ্ছে জটা। ঠিক আছে? তো আমরা মোটামুটি শ্লোকটা বুঝতে পারলাম যে এই বৃক্ষ, এই সংসার বা জড়জগৎ রূপী বৃক্ষের শাখা সমূহ 3 গুণের দ্বারা বৃদ্ধি পায়। 3 গুণের দ্বারা কিভাবে বৃদ্ধি পায়? সত্ত্বগুণের দ্বারা, রজগুণের দ্বারা, তমগুণের দ্বারা। তো শিল ভক্তিবিনোদ ঠাকুর এই শ্লোকের অর্থ তিনি এইরকম করছেন। ভক্তিবিনোদ ঠাকুরের শিল ভক্তিবিনোদ ঠাকুরের ভগবত গীতার উপরে ভাষ্য আছে, বিদ্যুৎ রঞ্জন ভাষ্য, বিদ্যুৎ রঞ্জন ভাষ্য। সেই ভাষ্যতে ভক্তিবিনোদ ঠাকুর এই শ্লোকের অর্থ এরকম করেছেন। এই অনুবাদটা পড়লে আপনারা বুঝতে পারবেন আরো ভালো করে। এই বৃক্ষের শাখা
শাখা সকল মানে শাখাগুলো কতগুলি তমগুণকে আশ্রয় করে অধোগমী হয়েছে, কতগুলি রজগুণকে আশ্রয় করে সমানভাবে আছে, কতগুলি সত্যগুণকে অবলম্বন করে তো ঊর্ধ্ব দিকে প্রসৃত হচ্ছে বা প্রসারিত হচ্ছে। অর্থাৎ গাছের ডাল বা শাখা, কিছু শাখা তমগুণের তমগুণের দ্বারা বৃদ্ধি পাচ্ছে, এবং সেই তমগুণের দ্বারা বৃদ্ধি পেয়ে সেই ডালগুলো আরো নিচের দিকে যাচ্ছে। কিছু ডাল রজগুণের দ্বারা বৃদ্ধি পেয়ে সমানভাবে বিস্তার লাভ করছে, আর কিছু ডাল সত্যগুণের দ্বারা বৃদ্ধি পেয়ে এগুলা ঊর্ধ্ব দিকে প্রসারিত হচ্ছে। ঊর্ধ্ব দিকে প্রসারিত হচ্ছে মানে কি, গাছের যেদিকে মূল আছে মূলের দিকে ওদিকে যাচ্ছে। দিতে। তাহলে মূলের দিকে যাওয়া মানে কি, তারা আস্তে 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 মুক্তির দিকে গমন করছে। আমরা হুম। জানি যে তমগুণের মানুষের বন্ধন সবচেয়ে বেশি, রজগুণের মানুষের বন্ধনটা মাঝামাঝি, আর সত্যগুণের মানুষটা বন্ধন আছে কিন্তু তাদের বন্ধনটা অনেকই হালকা। ঠিক আছে না? অর্থাৎ যারা সত্যগুণে তারা মুক্তির অনেক কাছাকাছি আছে, তারা এত বেশি গভীরে মানে আবদ্ধ নয়। কিন্তু যারা তমগুণে আছে তারা অনেক নিচে আছে, তাদের সেই শাখাগুলো নিচের দিকে প্রবাহিত হয়। নিচের দিকে যায় মানে মানে কি, তারা মুক্তির থেকে বা এই জড়জগৎ থেকে বের হওয়ার পথ থেকে অনেক দূরে আছে। আর এই কারণেই শাস্ত্র আমাদেরকে বলে যে আমাদের অবশ্যই সত্যগুণে থাকা উচিত। এবং সত্যগুণে থাকা উচিত মানে কি, সত্যগুণে থাকা উচিত না, সত্যগুণে থাকলে আমরা ভক্তির জন্য কিছু সহায়ক হয়, কিন্তু অন্তিমে আমাদেরকে এই সত্যগুণ থেকেও উপরে উঠতে হবে। কেননা সত্যগুণও আমাদের এই জড়জগতে বন্ধন করে রাখে। এবং এটাই ভগবান দ্বিতীয় অধ্যায়ে অর্জুনকে বলছেন যে ত্রৈগুণ্য বিষয়াবেদা নিস্ত্রৈগুণ্য ভাবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্ত্বস্ত নির্যোগক্ষেম আত্মবান। ত্রৈগুণ্য বিষয়া বেদা, বেদে তিন গুণের বিষয়ে বিস্তারিত বর্ণনা করা আছে। আর যেহেতু প্রথম শ্লোকে আমরা পড়লাম ছন্দাংসি ইয়স্য পর্ণানি, অর্থাৎ এই বেদ রূপী বৃক্ষের যে মন্ত্র সমূহ হচ্ছে এই বৃক্ষের পাতা। তো বেদে যেহেতু তিন গুণের বর্ণনা আছে, সেই তিন গুণের আশ্রয়ে ডালপালাগুলো কিছু ডাল নিচের দিকে যায়, কিছু ডাল মাঝামাঝিতে থাকে, কিছু ডাল পরের দিকে যায়। এবং এর সাথে সাদৃশ্যপূর্ণ শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায়ের 18 নম্বর শ্লোক রয়েছে। চতুর্থ অধ্যায়ের 18 নম্বর শ্লোকটা কি? খুব বিখ্যাত বিখ্যাত শ্লোক ভগবদ গীতা। ঊর্ধ্বম গচ্ছন্তি সত্তস্তা মধ্যে তিষ্ঠন্তি রাজসাঃ জগন্য গুণ বৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসাঃ। ঊর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্তা, যারা সত্যগুণে থাকে তারা ঊর্ধ্ব দিকে উপরের দিকে তারা যায়। তারপরে মধ্যে তিষ্ঠন্তি রাজসাঃ, যারা রজগুণে তারা মধ্যে অবস্থান করে। আর জঘন্য গুণ বৃত্তিস্তা, যারা তমগুণকে আশ্রয় করে থাকে তারা অধোগচ্ছন্তি, তারা নিচের দিকে যায়। তার ভক্তিবিনোদ ঠাকুরের এই শ্লোক এই কথার সঙ্গে বা এই ভগবদ গীতার এই দ্বিতীয় শ্লোকের সঙ্গে এই 14 অধ্যায়ের 18 নম্বর শ্লোকের সাদৃশ্যতা আছে। এরপরে বলছে যে সকল শাখাগুলি প্রকৃতির গুণত্রয় দ্বারা পুষ্ট হচ্ছে। অর্থাৎ এই যে শাখা, বৃক্ষের যে শাখা কিসের দ্বারা পুষ্ট হচ্ছে? গুণত্রয়ের দ্বারা, তিন গুণের দ্বারা এগুলো পুষ্ট হচ্ছে মানে বড় হচ্ছে। তা আমাদের কাজ তো গাছ বড় করা না, আমাদের কাজ হচ্ছে গাছটা থেকে গাছটা ছেদন করা। তো যদি আমরা এই সংসার রূপী বৃক্ষ ছেদন করতে চাই, তাহলে আমাদের কাজ হচ্ছে এই তিন গুণ থেকে নিজেদেরকে মুক্ত করা, বা আমরা এমন অবস্থানে থাকা উচিত যেন আমরা শুদ্ধ সত্য অবস্থানে থাকি, তিন গুণের ঊর্ধ্বে অবস্থান করতে পারি। তাহলে আমরা এই জগৎ রূপী বৃক্ষকে ছেদন করতে পারবো, নচেত আটকা পড়বো। তো এরপরে বলেছে জড় বিষয় সমূহ ওই শাখাগণের পল্লব। ওই যে কচি পাতার কথা বললাম, পল্লব বা পাতা, কচি পাতা, সেগুলো হচ্ছে জড় বিষয় সমূহ। তো জড় বিষয় সমূহ কি কি? আমরা জানি জড় বিষয় পাঁচটা, বিষয় সমূহ কটা? পাঁচটা। কি কি? রূপ, তারপরে রস, তারপরে রস, শব্দ, গন্ধ, তারপরে শব্দ, গন্ধ। স্পর্শ এবং গন্ধ। তো এই হচ্ছে পাঁচটা বিষয়। এই পাঁচটা বিষয়ের দ্বারা আমরা, অর্থাৎ এই জড়জগৎ রূপী বৃক্ষ, সে কি করে? খাদ্য সংগ্রহ করে এবং নিজেকে পুষ্ট করে, শক্তিশালী করে। একটা গাছে যদি পাতা না থাকে তাহলে এই গাছটা বেশি দিন বাঁচবে? বাঁচবে না। তদ্রূপ একজন মানুষ বা একজন ভক্ত, একজন জীবাত্মা যখন বিষয় গ্রহণ করা বন্ধ করে দেয়,
তখন সে ধীরে 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 মুক্তির দিকে অগ্রসর হতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে আমরা বিষয় বন্ধ কিভাবে করব? চোখের কাজ তো দেখা, দেখতেই হবে, কানের কাজ শ্রবণ করা, শুনতেই হবে। তো বিষয় তো আমরা বন্ধ করতে পারবো না। তাহলে করণীয় কি এখন? করণীয় হচ্ছে বিষয়গুলোকে শুদ্ধ করা, অসংযত ভাবে বিষয় গ্রহণ না করে জীবন ধারণের জন্য বৈধ উপায়ে বিষয় গ্রহণ করা। এটা হচ্ছে নির্দেশ। বৈধ উপায়ে বিষয় গ্রহণ মানে আমরা চোখ দিয়ে দেখব, শ্রীমৎ ভাগবতমে অম্বরীশ মহারাজ যেরকম ভাবে বিষয় গ্রহণ করেছেন সেই রকম ভাবে আমরাও বিষয় গ্রহণ করতে পারি। অম্বরীশ মহারাজ কিরকম ভাবে বিষয় গ্রহণ করছেন? তো অম্বরীশ মহারাজের সেকশনে বলা হচ্ছে যে আহ মুকুন্দ লিঙ্গালয় দর্শনের দৃশ্য, উনি ওনার দৃশ্য বা দেখার শক্তিকে ভগবানের সেই বিগ্রহ দর্শন করার কাজে ব্যবহার করতেন। তো এটা হচ্ছে বৈধ উপায়ে বিষয় উপভোগ। আমরা ভগবানের বিগ্রহ দর্শন করতে পারি, ভগবানের ধাম দর্শন করতে পারি, এটা হচ্ছে রূপের সার্থক ব্যবহার। রসের সার্থক ব্যবহার কি? নিজের ইচ্ছা মতো মন গড়া খাবার না খেয়ে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আস্বাদনের মাধ্যমে আমরা রস আস্বাদন করতে পারি, এটা হচ্ছে বৈধ। তারপরে কর্ণ বা কান, শব্দ, শব্দ কিভাবে? না, ভগবানের গুণ মহিমা শ্রবণের মাধ্যমে আমরা আমাদের এই কর্ণ ইন্দ্রিয়ের সার্থক ব্যবহার করতে পারি। স্পর্শ, স্পর্শ ইন্দ্রিয় কিভাবে আমরা ব্যবহার করতে পারি? স্পর্শ ইন্দ্রিয় আমরা জড়জাগতিক স্পর্শ জিনিসের স্পর্শ কমিয়ে ভগবানের শ্রী চরণ কমলের স্পর্শ এবং ভক্তদের শরীরের স্পর্শ বা ভক্তদের চরণ কমল স্পর্শের মাধ্যমে আমরা এই স্পর্শ ইন্দ্রিয়কে শুদ্ধ করতে পারি। যেটা অম্বরীশ মহারাজ বলছেন যে মুকুন্দ তদ্ভৃত্ত গাত্র স্পর্শ সঙ্গমম। তদ্ভৃত্ত, হে ভগবান, আপনার যারা ভৃত্য বা সেবক আছে তাদের স্পর্শ যেন আমি লাভ করতে পারি। ভগবানের ভক্তদের স্পর্শ আমাদের পবিত্র করে। তো এই হচ্ছে স্পর্শ ইন্দ্রিয়। তো এইভাবে আমাদের যে এই যে রূপ, রস, শব্দ, স্পর্শ এবং গন্ধ, গন্ধ মানে হচ্ছে যে ঘ্রাণ নেওয়ার যে ক্ষমতা, গন্ধ, তো আমরা ভগবানের চরণে অর্পিত ফুল এবং তুলসীর ঘ্রাণ আমরা আঘ্রাণ করতে পারি। তো এইভাবে পাঁচটা বৈধ উপায়ে আমরা আমাদের এই এই বিষয়গুলোকে শুদ্ধভাবে গ্রহণ করতে পারি। তাহলে আমরা এই বন্ধন থেকে নিজেদেরকে আটকে রাখতে পারবো বা কমাতে পারবো। তো এটা হচ্ছে এই শ্লোকের অর্থ, যে আহ, অধশ্চ সরি গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা। এরপরে বলছে অধশ্চ মূলানি অনুসন্ধাতানি কর্মানুবন্ধীনি মনুষ্য লোকে। অর্থাৎ কর্মসমূহ আমাদের এই জড় জগতে ওই জটার মতো কাজ করে, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি এক্সটার্নাল রুটস। এক্সটার্নাল রুটস মানে হচ্ছে যেগুলো বাহ্যিক, এগুলো বাইরে থেকে দেখা যায়। সাধারণত মূল মাটির নিচে থাকে, দেখা যায় না, কিন্তু এই মূলগুলো বাইরে থেকে দেখা যায়। ডালপালা থেকে এগুলো প্রসারিত হয়ে মাটিতে যায়। তো এগুলোকে এখানে বলা হচ্ছে এক্সটার্নাল রুটস বা জটা। তো জটা মানে হচ্ছে কর্মবন্ধন, কর্ম অনুবন্ধিনী। কর্ম অনুবন্ধিনী মানে এই জড় জগতে কর্মর বিচারটা এত জটিল এবং এত কঠিন যে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কর্মযোগে কর্মের বহু বিস্তার আলোচনা করার পরে এক পর্যায়ে ভগবান পর্যন্ত বলছেন গহনা কর্মণা গতি। ভগবান নিজে বলছেন যে অর্জুন, কর্মের গতিটা বোঝা বা কর্মের হিসাব বোঝা খুবই 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 জটিল। গহনা কর্মণা গতি, খুবই জটিল কর্মের হিসাব বোঝা। তো এর মানে আমরা বুঝতে পারি যে কর্মের হিসাব অনেক জটিল। এখন প্রশ্ন হচ্ছে যে কর্ম অনুবন্ধীনি মনুষ্য লোকে, আমরা কর্মের দ্বারা এই জড়জগতে আমরা অনুবন্ধীনি, আমরা বন্ধন হচ্ছে আমাদের বা আমাদের বদ্ধ দশা বৃদ্ধি পাচ্ছে। এবং এটা অনু মানে হচ্ছে বারবার হচ্ছে, বারবার হচ্ছে, বারবার হচ্ছে। এটা হচ্ছে কর্মের একটা কঠিন হিসাব। এখন কর্মবন্ধন আমাদেরকে ছিন্ন করার জন্য চেষ্টা করতে হবে। তো কিভাবে কর্মবন্ধন ছিন্ন করব? কিভাবে কর্মের রূপী যে জটা বা মূল সেটা আমরা ছেদন করব, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং পরবর্তী শ্লোকগুলোতে সেই বিষয়ে বর্ণনা করা হবে। এবং এটাই হচ্ছে পুরুষোত্তম যুগের বিশেষত্ব, যে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে এই অধ্যায়ে বর্ণনা করা আছে। ভগবান ভগবানকে পুরুষোত্তম নামে
ভগবদ গীতায় বেশি সম্বোধন করা হয়নি। আমরা যদি একটু খুঁজে দেখি তাহলে আমরা দেখব যে অর্জুন ভগবদ গীতায় মাত্র 2বার কৃষ্ণকে পুরুষোত্তম শব্দ দ্বারা সম্বোধন করছেন। একবার হচ্ছে 10ম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে, আর একবার হচ্ছে একাদশ অধ্যায়ের 3য় শ্লোকে। আর এই অধ্যায়ে 15 অধ্যায়ে ভগবান নিজে নিজেকে পুরুষোত্তম বলে সম্বোধন করছেন, যেটা ভগবদ গীতার মধ্যে খুবই রেয়ার। ভগবান নিজেকে কোনো নাম দ্বারা পরিচয় দিচ্ছেন গীতার মধ্যে এরকম সহজে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই অধ্যায়ে আমরা দেখব ভগবান নিজেকে পুরুষোত্তম বলে মানে পরিচয় দিচ্ছে। এমনিতে অন্যান্য ভগবান গীতার মধ্যে অন্যান্য জায়গায় নিজের পরিচয় দিচ্ছে যে আমি সবকিছুর মূল, সমস্ত আহ জীবের বীজ প্রদাতা, আমি সবকিছু আমার থেকে আমি, আমার এটা আছে। কিন্তু ভগবানের কোনো নামের দ্বারা ভগবান নিজেকে পরিচয় দিচ্ছেন গীতার মধ্যে, এটা খুবই রেয়ার। এবং এটা শুধুমাত্র এই পঞ্চদশ অধ্যায়ে খুঁজে পাই আমরা, যেটা হচ্ছে এই অধ্যায়ে আমরা দেখবো যে ভগবান নিজেকে পুরুষোত্তম বলে সম্বোধন করছেন। তো এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন বলি যে ভগবান এই জড়জগৎকে কেন বৃক্ষের সঙ্গে তুলনা করছে, এই বৃক্ষ শব্দটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। বৃশ্চ ধাতু শক প্রত্যয় যুক্ত হয়ে এই বৃক্ষ শব্দ উৎপন্ন হয় বা বৃক্ষ শব্দের গঠন হয়। জানি আমরা যে বাংলা শব্দ গঠনের ধাতু এবং প্রত্যয় যুক্ত হয়ে কোনো একটা শব্দ গঠন হয়। তো বৃশ্চ ধাতু এবং শক প্রত্যয় এই দুইটা মিলে এই বৃক্ষ শব্দ উৎপন্ন হলো। এবং এর মানে বৃক্ষ শব্দের অর্থ হলো যা ছেদনযোগ্য। বৃক্ষ মানে কি? যা ছেদনযোগ্য বা যাকে কাটা যায় বা যাকে কেটে ফেলা যায়, সেটা হচ্ছে বৃক্ষ শব্দের অর্থ। তো এর মানে আমরা সহজেই বুঝতে পারছি ভগবান কেন এই জগৎকে বৃক্ষের সঙ্গে তুলনা করছে। যদিও এই বৃক্ষটা হচ্ছে অনাদি, আমরা জানি না কবে থেকে এই জড়জগৎ রূপী বৃক্ষে আমরা আটকা পড়ে আছি, কিন্তু ভগবান বৃক্ষের সঙ্গে তুলনা করে বোঝাচ্ছেন যে হে অর্জুন বা হে ভক্তগণ, যদিও এই জড়জগতে বদ্ধ দশার কোনো আদি নেই, তবে এর অন্ত আছে। আমরা লাস্ট শুক্রবারে ক্লাসে যেটা আলোচনা করেছিলাম যে এই জড়জগতে বদ্ধ দশার আদি আমরা খুঁজে পাই না, এজন্য বলা হচ্ছে অনাদি কর্ম ফলে। কিন্তু এটার অন্ত আছে বা শেষ আছে। সেই শেষটা বোঝানোর জন্য ভগবান একে বৃক্ষ বলছেন। বৃক্ষ মানে যাকে ছেদন করা যায়, যাকে কাটা যায়। অর্থাৎ ভগবান আমাদেরকে চাচ্ছে আমরা যেন কবে আসছে এই সংসারে এটা না খুঁজে এখন আমাদের সময়কে আমাদের ব্যবহার করা উচিত কিভাবে আমরা এই জড়জগৎ রূপী বৃক্ষকে কাটবো। এখন প্রশ্ন হচ্ছে, বৃক্ষ যদি কাটতে হয় আগে তো মূল খুঁজতে হবে। কেউ যদি বলে আমি গাছের ডালপালা সব কেটে দিলাম, তাহলে কি বৃক্ষ কাটা হয়ে গেল? না, বৃক্ষ কাটা হলো না। বৃক্ষ কাটতে হলে আগে মূল খুঁজতে হয় যে মূলটা কোথায় আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বললাম গত ক্লাসে এই বৃক্ষের মূল হচ্ছে উপরে, মানে ব্রহ্মলোক থেকে শুরু করে, এবং গোড়া হচ্ছে কৃষ্ণ ভগবান নিজেই। ভগবান নিজেই হচ্ছে এই বৃক্ষের উৎস। কারণ ভগবান ছাড়া বৃক্ষের তো আহ কোনো আহ নিত্যতা বা কোনো অস্তিত্বই থাকবে না। ভগবানের কাছ থেকে যেহেতু সবকিছু আসছে, তো ভগবান হচ্ছেন মূল, একেবারে আদি মূল হচ্ছে ভগবান। এখন প্রশ্ন হচ্ছে ভগবানকে তার কাটা যায় না। মূল যদি কাটতে হয় তাহলে ভগবানকে কাটতে হবে, ভগবানকে কাটা যায় না। তাহলে আমাদের বুঝতে হবে যে এই বৃক্ষরূপী বা এই সংসার বৃক্ষরূপী যে বদ্ধ দশা, এটার থেকে আমরা কিভাবে মুক্ত পেতে পারি। তো তখন আচার্যরা বলছে আসলে এই বৃক্ষের মূল হচ্ছে আমাদের ভোগ বাসনা বা কর্ম। তো জীব যদি এই জড়জগৎ রূপী বৃক্ষ থেকে মুক্ত হতে চায়, তাহলে তাকে কি করতে হবে? এই যে ভোগ বাসনা বা কর্ম করার বাসনা, সকাম কর্ম বাসনা, সেটা তাকে ছেদন করতে হবে। এই কর্ম বাসনা বা ভোগ বাসনা যদি জীব ছেদন করতে পারে, তাহলেই কিন্তু সে এই এই সংসার বা অশ্বত্থ বৃক্ষ থেকে মুক্ত হতে পারবে। তো এছাড়াও এই আহ এই দ্বিতীয় শ্লোকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ আরেকটা শ্লোক আছে শ্রীমদ্ ভাগবতমে 11 স্কন্ধের 25 অধ্যায়ের 21 নম্বর শ্লোক। এগুলো হচ্ছে সাদৃশ্যপূর্ণ শ্লোক। আমরা যখন গীতা পড়বো আমরা এরকম সাদৃশ্যপূর্ণ শ্লোক খুঁজে বের করার চেষ্টা করবো। তো 11, 25, 21 নম্বর শ্লোক। উপরি 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 গচ্ছন্তি সত্ত্বেন ব্রাহ্মণা জনঃ তমস্বধো আমুখ্যাত রজস্য অন্তচারিণঃ। অর্থাৎ এই এই শ্লোকেও বলা হচ্ছে
যে যারা সত্যগুণের মানুষ তারা উপরে ঊর্ধ্ব লোকে যায়, যারা রজগুণের মানুষ তারা এই জড় জগতেই অবস্থান করে, এবং যারা তমগুণের মানুষ তারা অধোগতি হয়। তো সত্যগুণের মানুষ ঊর্ধ্ব লোকে যায় মানে যে তারা এই জড় জগৎ থেকে মুক্ত হয় তা কিন্তু না, তারা এই জড় জগতেই আটকা থাকে, কিন্তু এই জড় জগতে যেগুলো ঊর্ধ্বলোক, সেই ঊর্ধ্বলোকের দিকে তারা যেতে পারে। আর যদি জড় জগৎ থেকে মুক্ত হতে হয় তাহলে তাকে অবশ্যই শুদ্ধ সত্যগুণে অবস্থান করতে হবে। তো এটা হচ্ছে এই প্রথম লাইনের অর্থ। এখন শেষ যে শব্দটা এই শ্লোকের, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব, যে কর্ম অনুবন্ধিনী মনুষ্য লোকে। আমরা এই জড়জগতে, যেটা একটু আগে বললাম যে বৃক্ষকে কাটতে হবে, বৃক্ষকে কাটা মানে হচ্ছে ওই ভোগ বাসনা এবং কর্ম। আমরা কর্মের দ্বারা এই জড়জগতে আটকা আছি। এই কর্ম ফল, কর্ম বাসনা, এটাকে আমাদেরকে ছেদন করতে হবে। তাহলে আমরা এই মনুষ্য লোক থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে গমন করতে পারবো। তো কর্ম অনুবন্ধিনী বা কর্মবন্ধন, সেটাকে কিভাবে ছেদন করা যায় তা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। আমাদের আজকে ফ্রি ভার্সন তো এই, এটা হয়তো জুম, কর্ম সম্বন্ধে, কর্ম অনুবন্ধিনী বা কর্ম সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। তো যখন আমরা বলি কর্ম, ওকে, আপনারা কি কেউ বলতে পারবেন যে কর্ম কাকে বলে? কর্মটা কি আসলে? কর্মটা কি? কর্ম বিভিন্ন প্রকারের হতে পারে। কর্তার মনোভাবের দৃষ্টিভঙ্গি থেকে কর্ম সকাম কর্ম, নিষ্কাম কর্ম, এই দুই ভাগে বিভক্ত। আবার গীতার মধ্যে আমরা দেখি ভগবান বলছেন কর্ম তিন প্রকার: কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম মানে হচ্ছে বেদে বর্ণিত বা বেদের অনুমোদিত কর্ম, সেটা হচ্ছে কর্ম। অকর্ম মানে হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম। আর বিকর্ম মানে হচ্ছে শাস্ত্রে নিষিদ্ধ কর্ম, শাস্ত্রে যা কিছু নিষেধ করেছে তা। এগুলো কর্মের আমরা বিভিন্ন প্রকারভেদ আমরা দেখি। এখন প্রশ্ন হচ্ছে কর্মটা কি, কর্ম সংজ্ঞা কি? তো আমরা যদি একটু এই কর্ম শব্দের সংস্কৃত যে উৎপত্তিগত দিক, সেটা যদি আমরা একটু দেখি, ক্রিয়াতে ইতি কর্ম, যা কিছু করা হয় তাই হচ্ছে কর্ম। সহজ সংজ্ঞা এটা। ক্রিয়াতে ইতি কর্ম, যা কিছু আমরা করি তাই হচ্ছে কর্ম। আর এই কর্ম শব্দ ক্রি ধাতু এবং মনিন প্রত্যয় যুক্ত হয়ে এই কর্ম শব্দ উৎপন্ন হয়। তো ক্রিয়তে ইতি কর্ম, যা কিছু করা হয় তাই কর্ম। এছাড়া ভগবত সন্দর্ভে জীব গোস্বামী বর্ণনা করছেন যে কাজের পরিণামকেও কর্ম বলা হয়ে থাকে। অর্থাৎ আমি যা কিছু করছি তাই কর্ম, কাজের যা কিছু পরিণাম বা ফল, তাকেও কর্ম বলা হয়। আমরা আমরা বলি না পুণ্য কর্ম, পাপ কর্ম, পাপ কর্ম ফল, পুণ্য কর্ম ফল। তো কাজের যা কিছু পরিণাম, কোন কর্ম করার ফলে ফলের শেষে যা কিছু পরিণাম হলো বা ফল হলো, তাকেও কিন্তু শাস্ত্রে কর্ম বলা হয়ে থাকে। তো ভগবত সন্দর্ভে 35 নম্বর অনুচ্ছেদে জীব গোস্বামী বলছেন, অপূর্ণস্য নিজ পূর্তি অর্থা চেষ্টা কর্ম ইতি। অর্থাৎ যিনি অপূর্ণ, তিনি নিজের পূর্ণতা লাভের জন্য যে প্রচেষ্টা করেন তাকেই কর্ম বলা হয়ে থাকে। এই সংজ্ঞাটা খুবই সুন্দর। আমরা যখন অপূর্ণ বোধ করি নিজেদেরকে এবং পূর্ণতা লাভের জন্য চেষ্টা করি, পূর্ণতা লাভের জন্য যা যা কিছু করি সবই হচ্ছে কর্ম। আমার তৃষ্ণা পাইছে, আমি উঠলাম, জল গ্লাস নিলাম বা বোতল নিলাম, ফিল্টার থেকে জল নিলাম, পান করলাম। এই যে আমি অপূর্ণ ছিলাম, জলের অপূর্ণতা ছিল, জল জল গ্রহণ করলাম বা জল পানের জন্য যা যা কিছু করলাম, এসব হচ্ছে কর্ম। তো এভাবে সবকিছু হচ্ছে কর্ম আমাদের অপূর্ণতার ফলে, এবং পূর্ণতা প্রাপ্ত হওয়ার জন্য আমরা যা কিছু করি সব হচ্ছে কর্ম। এটা আমরা বুঝলাম। এখন এই কর্মের একটা খুব সুন্দর হিসাব আছে বা রহস্য আছে। রহস্যটা হচ্ছে, পশু পাখিরা যে কর্ম করে সেই কর্মের ফলে তাদের কোনো ফল হয় না।
পশু পাখিরাও কর্ম করে, মানুষও কর্ম করে, বাহ্যিকভাবে মনে হচ্ছে সমান, কিন্তু না। তারা কর্ম করে, কিন্তু তাদের নতুন কোনো কর্মফল হয় না। কিন্তু আমরা মানুষেরা যখন কর্ম করি, আমাদের কর্মের ফল তৈরি হয়। এই কারণে এখানে বলা হচ্ছে কর্ম অনুবন্ধিনী মনুষ্য লোকে। মাত্র মনুষ্য লোকে মানুষের কর্ম তাকে আটকায় বা বন্ধন সৃষ্টি করে। অন্য পশু লোকে, মনুষ্য লোকের জায়গায় পশু লোক যদি হতো, পশু লোকে কর্ম অনুবন্ধিনী নাই। পশু লোকে কর্ম আবদ্ধ করে না তাদেরকে। একটা বাঘ যদি 1000 হরিণকে মারে, বাঘের একটাও পাপ হবে না। কিন্তু আমরা মানুষের যদি একটা পিঁপড়াকেও যদি অকারণে মারছি, আমাদের পাপ হচ্ছে। তো এই জন্য এই লাইনটা এখন বুঝতে পারছেন, কর্ম অনুবন্ধিনী মনুষ্য লোকে, মানে মনুষ্য লোকে, অর্থাৎ এই জড়জগতে আমরা যারা যারা মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি, এই কর্মের বন্ধনটা বা কর্মের চক্র মানুষের উপরে খালি প্রয়োগ করে। এখন প্রশ্ন হতে পারে, আমরা কি দোষ করলাম বাবা? আমাদের উপরে কেন এত আমাদের উপরে কেন এত অত্যাচার? আমাদের উপরে এত অত্যাচার কারণ আমরা তো হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই কারণে আমাদের থেকে ভগবান আশা করে আমরা যেন হিসাব নিকাশ করে বিচার বিবেচনা করে যা আমরা কোনো কিছু করি, আমরা যেন পশুদের মতন জীবন যাপন না করি। এই কারণে ভগবান আমাদের জন্য কর্ম অনুবন্ধিনী দিয়ে দিছে। কর্মের বন্ধন মানুষের হয়, পশুদের হয় না। এখন প্রশ্ন হচ্ছে, বাঘ যে হরিণ মারতেছে, কেন তার পাপ হবে না? বাঘের কোনো পাপ হবে না, কারণ বাঘ অথবা পশুরা প্রকৃতির নিয়ম অনুযায়ী সব কাজ করে। মানুষ এমন একটা প্রাণী, সে প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে কিছু করতে পারে। তো আমরা আলোচনা করছি যে কিভাবে পশুরা তারা প্রকৃতির নিয়ম অনুযায়ী চলে, কিন্তু মানুষের এই ক্ষমতা আছে বা স্বাধীনতা আছে, সে সে কর্মের প্রকৃতির বিপরীতে গিয়েও সে কোনো কর্ম করতে পারে। তো পতঞ্জলি যোগসূত্রে পতঞ্জলি মুনি বলছেন যে আমরা যে জড়জগতে আটকে আছি বা ক্লেশ ভোগ করি, কষ্ট ভোগ করি, এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে অবিদ্যা এবং কর্মসংস্কার। ক্লেশ মূল কর্মাশয় দৃষ্ট অদৃষ্ট জন্ম বেদনীয়। অর্থাৎ ক্লেশের মূল হচ্ছে কর্ম আশয়। কর্ম আশয় মানে হচ্ছে কর্মফল বা কর্মের ভান্ডার। তো ফল ভোগের দৃষ্টিতে বা ফল ভোগের ভিত্তিতে কর্ম 3 প্রকারের। কর্মফলের দৃষ্টিভঙ্গি থেকে কর্ম 3 প্রকারের: সঞ্চিত, প্রারব্ধ এবং ক্রিয়মান। সঞ্চিত কর্মফল, প্রারব্ধ কর্মফল এবং ক্রিয়মান কর্মফল। সঞ্চিত কর্মফল মানে কি? সঞ্চিত শব্দের অর্থ হচ্ছে জমা করা। পূর্বে 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 জীবনগুলোতে আমরা, পূর্বে পূর্বে জীবন বলতে পূর্বে পূর্বে যতবার মনুষ্য দেহ লাভ করেছি, সেই মনুষ্য দেহেতে আমরা যে কর্ম করেছি, সেই কর্মের দ্বারাতে যে ফলগুলো জমা হয়েছে সেগুলা, অর্থাৎ পূর্বের মনুষ্য দেহে প্রিয়, মানে যা কিছু আমরা কর্ম করেছি এবং যে ফলগুলো ভোগ করিনি জমা আছে, সেগুলোকে বলা হচ্ছে সঞ্চিত কর্ম। কারণ আমরা এমনিতে সবসময় বলি যে পূর্ব জীবনে, পূর্ব জীবনে বলতে পূর্ব জীবনে আমি পশু ছিলাম, পশু জীবনে তো কোনো কর্মফল তৈরি তৈরি হয় না। কর্মফল নতুন করে তৈরি হয় শুধু মনুষ্য দেহে। তাইলে এর মানে বুঝতে হবে, পূর্বে যতবার আমি মনুষ্য দেহ লাভ করছি, সেই মনুষ্য দেহগুলোতে একমাত্র কর্ম করছি এবং সেই কর্মের ফলটা জমা থাকে। সব কর্মফল আমরা একসাথে শেষ করতে পারি না। তো যে কর্মফল গুলো আমাদের জমা আছে, সঞ্চিত আছে, তাকে বলা হয় সঞ্চিত কর্ম। 2 হচ্ছে প্রারব্ধ। প্রারব্ধ মানে সঞ্চিত কর্মফলের অংশ থেকে যেই অংশটুকু আমি এই জীবনে, বর্তমান জীবনে মাতৃগর্ভে প্রবেশ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ভোগ করব, সেই অংশগুলোকে বলা হয় প্রারব্ধ কর্ম। আর 3 নাম্বার হচ্ছে ক্রিয়মান কর্ম। ক্রিয়মান মানে হচ্ছে এই মনুষ্য জীবনে নতুন করে আমি যে কর্ম করছি এবং ফল উৎপন্ন হচ্ছে নতুন করে, সেটা হচ্ছে ক্রিয়মান কর্ম।
তো এই হচ্ছে সঞ্চিত, প্রারব্ধ এবং ক্রিয়মান। আজকের এই শ্লোকে ভগবান যখন বলছেন কর্ম অনুবন্ধিনী মনুষ্য লোকে, এই কর্ম বলতে এখানে এই তিনটি কর্মকে এখানে ভগবান বোঝানোর চেষ্টা করছেন। এবং একটা কঠিন বাস্তবতা হচ্ছে কর্মফল থেকে কেউ কখনো রেহাই পেতে পারে না। আপনি যতই দেবদেবীর উপাসনা করুন, গ্রহ নক্ষত্রের পূজা করুন, হাতে দামি দামি পাথর পড়েন, যা কিছু করেন, নবগ্রহ পুজোও যদি আপনি করেন, তারা আপনাকে বা ওই গ্রহ পূজা করলে বা বিভিন্ন পাথর ব্যবহার করলে আপনি এই জীবনে সেই কর্মফল ভোগ থেকে রক্ষা পাবেন, কিন্তু কর্মফল নষ্ট হবে না। কর্মফল আবার সামনে জীবনে পাবেন। বুঝতে পারছেন? আপনি পাথর ব্যবহার করেন, অনেকে যারা জ্যোতিষী বলে পাথর ব্যবহার করলে আপনি রক্ষা পাবেন। হ্যাঁ, পাথরের জ্যোতিষ বিজ্ঞানের আহ কি আছে, প্রামাণিকতা আছে, কিন্তু জ্যোতিষ বিজ্ঞান কর্মকে আটকিয়ে রাখে এই জন্ম পর্যন্ত বা কয়েক জন্ম পর্যন্ত। কিন্তু এক সময় না এক সময় এই কর্ম তো থেকেই যায়, এটা তো ভোগ করতে হবে আপনাকে। সেই কারণে জ্যোতিষ বা পাথর গ্রহণ একমাত্র সমাধান না। তাহলে সমাধান কি? শিব মহাপুরাণে শিব মহাপুরাণে শিবজি বলছেন, কৃতা কর্ম ক্ষয়ো নাস্তি, কল্প কোটি শতৈর অপি। কৃতকর্ম, আমরা যে কর্ম করেছি পূর্ব জীবনে বা এবং এই জীবনে যা যা কর্ম করছি, এর যে কর্ম বা কর্ম বলতে কর্মফল, আমি একটু আগে বলছিলাম যে কর্মফলকেও কর্ম বলা হয়ে থাকে। তো কৃতকর্ম মানে কৃতকর্মের ফল ক্ষয় নাস্তি, কখনো ক্ষয় হয় না। কেন কয়দিনে ক্ষয় হয় না? এরকম আপনি হয়তো বলতে পারেন যে কোনো ফসল যদি আমি 100 বছর কোন একটা গোডাউনে রেখে দিই, এটা তো এক সময় নষ্ট হয়ে যাবে এমনিতে ব্যবহার না করলে। তো কর্ম কি এরকম লক্ষ লক্ষ বছর থাকতে থাকতে নষ্ট হয়ে যায়? শিব মহাপুরাণে শিবজি বলছে, কল্প কোটি শতৈরপি, কোটি কল্পও যদি অতিক্রম হয়, তারপরেও কর্মফল ক্ষয় হয় না। এই জন্য খুব সাবধানতার সহিত আমাদের এই জীবনে কর্ম করা উচিত, কারণ অলরেডি আমাদের তো পূর্ব জীবনে কর্মফল আছেই। আমি যদি এই জীবনেও নতুন নতুন কর্ম করছি, তাহলে সেই ফল বা সেই ভান্ডার আরো বড় হতেছে, এটা কমতেছে না। এখানে কর্ম বলতে কৃষ্ণ ভাবনামিত কর্ম না, জড়জাগতিক কর্মকে বোঝানো হচ্ছে। ভগবানের জন্য কর্ম করলে তো সেটা কোনো ফল উৎপন্ন করে না, সেটা না। এখানে কর্ম বলতে আমরা বুঝাচ্ছি জড়জাগতিক কর্ম। তো মহাপুরাণের শিবজি বলছে, কৃতা কর্ম ক্ষয়ো নাস্তি, কল্প কোটি শতৈর অপি, অবশ্যম এব ভোক্তব্যম, কৃতম কর্ম শুভ অশুভম। অবশ্যম এব ভোক্তব্যম, অবশ্যই আমাদের কৃতকর্মের শুভ অথবা অশুভ ফল ভোগ করতে হবে। ভোগ করা ছাড়া এই কর্মফল ক্ষয়ও নাস্তি, ক্ষয় হয় না। এটা হচ্ছে সাধারণ সিদ্ধান্ত। এটা সাধারণ সিদ্ধান্ত, এটা কিন্তু শেষ সিদ্ধান্ত না। তবে একমাত্র ভক্তিযোগ এমন একটা পন্থা, যে ভক্তিযোগ পন্থাতে আমরা এই কর্মফল থেকে মুক্ত হতে পারি। এখন কর্মফল বলতে আমাদের সামনে তিন ধরনের কর্ম আছে, ক্রিয়মান, সঞ্চিত এবং প্রারব্ধ। তো বেদান্ত সূত্রে বলা হচ্ছে, যখন আমরা ভক্তি করা শুরু করি, ভক্তি যখন করি বা ভক্তি জীবনে যখন আসি, তো প্রথমেই যেটা নষ্ট হয় সেটা হচ্ছে ক্রিয়মান। ক্রিয়মান কর্মটা প্রথমে নষ্ট হয়। কেন বা কিভাবে এটা প্রথমে নষ্ট হয়? ক্রিয়মান মানে কি, এই জীবনে বর্তমানে আমি যা কিছু করছি। তো সাধারণত যখন আমরা ভক্তিতে যুক্ত হই বা ভক্ত হই, তখন তো আমরা জড়জাগতিক কোনো কর্ম আর করি না। আমরা যা কিছু করি কার জন্য করি? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করি। তো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য বা সেই মনোভাব নিয়ে যখন আমি কোনো কর্ম করতেছি, তো সেই কর্মের ফলে তো নতুন করে ফল হচ্ছে না। তাইলে আমার এই জীবনে ক্রিয়মান কর্ম হচ্ছে না। যদি আমি ভক্ত হই বা ভক্তি ভাবে নিয়ে যদি কর্ম করি, তাহলে ঠিক আছে। ভক্ত হওয়া মানে দীক্ষা নিয়ে নিলাম তো ভক্ত হয়ে গেলাম, না না, মনোভাবটা ঠিক আছে কিনা আমার, সেটা গুরুত্বপূর্ণ। তো কৃষ্ণ সন্তুষ্টির জন্য যদি কর্ম করা হয়, তাহলে নতুন ফল উৎপন্ন হয় না। তাহলে ক্রিয়মান কর্ম হচ্ছে না, আমি ক্রিয়মান কর্ম থেকে রক্ষা পেলাম। আচ্ছা, তিনটা থেকে একটা বাদ গেল। এরপরে
আচার্যরা বলছেন পরবর্তীতে ভক্তি যখন শুরু করি আমরা, পরে যেটা ধ্বংস হয় সেটা হচ্ছে প্রারব্ধ। প্রারব্ধ মানে কি? যেগুলো গোডাউনে জমা আছে সেটা নষ্ট হয়। প্রমাণ কি? শ্রীমদ্ ভাগবতমে 11, 14, 19 নম্বর শ্লোক। শ্রীমদ্ ভাগবতমে 11, 14, 19। यथाग्नि सुसमृद्धार्चि करोति एधांसि भस्मसात् तथा मद विषया भक्तिर उद्धवैव एनांसि কৃৎস্নশঃ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ নিজে উদ্ধবকে বলছেন, উদ্ধব, অগ্নি যেরকম কাঠকে পুড়ে ছাইয়ে পরিণত করে, তেমনি মদ বিষয়া ভক্তি, আমার প্রতি যদি কেউ ভক্তি সম্পাদন করে বা ভক্তি যোগে যুক্ত হয়, আমার সেবায় কেউ যদি যুক্ত হয়, তাহলে সেই ভক্তের যত পাপ, সেই পাপ সম্পূর্ণরূপে ভস্মে পরিণত হয়। এখানে পাপ ভস্মে পরিণত হয় বলতে কোন পাপ? প্রারব্ধ পাপ, সরি, সঞ্চিত পাপ, প্রারব্ধ না। তার সঞ্চিত পাপ ধ্বংস হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে প্রারব্ধ পাপ কিভাবে ধ্বংস হবে? তা আচার্যরা বলছেন প্রারব্ধ পাপ ফল বা কর্মফল ধ্বংস করা খুব খুব কঠিন। কেন কঠিন এটা? আমরা যে প্রারব্ধ কর্মফলের আহ প্রমাণ হচ্ছে আমাদের জন্ম। আমি যে কুলে জন্মগ্রহণ করেছি, সেই কুলে এই যে কুলে জন্মগ্রহণ করলাম, এই কুলে জন্মগ্রহণ করাটা হচ্ছে আমার প্রারব্ধ কর্মের ফল। তো প্রারব্ধ কর্মের ফল তিনটা, তিনটা মাধ্যমে আমরা প্রারব্ধ কর্মকে বুঝতে পারি: জাতি, আয়ু এবং ভোগ। কোন জাতিতে জন্মগ্রহণ করব, মনুষ্য জাতি না পশু জাতি? মনুষ্য জাতি হলো সেই মনুষ্য জাতির মধ্যে কোন কুলে জন্মগ্রহণ করব, এই জাতি নির্ধারণ করে প্রারব্ধ কর্ম। তাহলে আমি তো এখন মনুষ্য দেহে জন্মগ্রহণ করেই ফেললাম, আমি কি এটাকে চেঞ্জ করতে পারবো এখন ভক্তি করে? মানুষ থেকে কি আমি দেবতা হয়ে যেতে পারবো এখন এই জীবনে, মৃত্যুর আগে? হতে তো পারবো না। এর মানে প্রারব্ধ কর্মফল সহজে নষ্ট করা যায় না। তো এটা প্রথম হচ্ছে জাতি, প্রারব্ধ কর্মের প্রথম ফল হচ্ছে জাতি। দ্বিতীয় হচ্ছে আয়ু, মানে জীবনকাল, আয়ু। তো সাধারণত আয়ু কখনো চেঞ্জ করা যায় না, আয়ু যেরকম আছে এরকমই। এটা একবারে রেয়ার, যারা একবারে ভক্তির সর্বোচ্চ স্তরে আছে তাদের এই ক্ষমতা থাকে, তারা আয়ু বাড়াতেও পারে কমাতেও পারে, কিন্তু সাধারণত এই ক্ষমতা সবার থাকে না। তো আয়ু ধ্বংস, আর আয়ু হচ্ছে প্রারব্ধ কর্ম আয়ু নির্ধারণ করে। আর হচ্ছে ভোগ, ভোগ মানে হচ্ছে সুখ এবং দুঃখের যে অনুভূতি বা সুখ দুঃখ কতটুকু পাবো আমি এই জীবনে, তা নির্ধারণ করে এই প্রারব্ধ কর্ম। তো জাতি মানে হচ্ছে এটাকে চেঞ্জ করতে পারবেন না আপনি। এর মানে আচার্যরা বলছেন যে প্রারব্ধ কর্মকে সহজে ধ্বংস করা যায় না। তো সহজে ধ্বংস করা যায় না, এর মানে কি ধ্বংস করাই যায় না একবারেই? তো আচার্যরা বলছেন যায়। কখন যায়? তো বলা হচ্ছে যে যখন কোনো ভক্ত তীব্রভাবে ভক্তি অনুশীলন করে, তীব্রভাবে মানে হরিদাস ঠাকুরের মতো ভক্তির যে কোনো অঙ্গের উপরে নির্ভর করে জীবন ধারণ করে, এই তীব্র ভক্তির প্রভাবে একমাত্র প্রারব্ধ কর্মফলকেও ধ্বংস করা যায়। আর সাধারণ যে ভক্তি আমরা যে যা কিছু করি, মানে খুব সামান্য ভাবে কোন রকম ভাবে ভক্তি জীবন চালাচ্ছি, এই ভক্তি জীবনের দ্বারাতে প্রারব্ধ ফল, কর্মফল ধ্বংস হওয়ার মতো না। তাহলে এই কারণে আমাদের ভক্তদেরকে কি করতে হয়? আমরা দেখা যায় আমরা ভক্তি অনুশীলন করছি, তারপরে আমাদেরকে সুখ দুঃখ অনুভব করতে হয়, আমাদের শারীরিক অসুস্থতা আসে, সামাজিক, আর্থিক বিভিন্ন বিপদ আসে। কেন আসে? কারণ হচ্ছে এগুলো তো প্রারব্ধের ফল, প্রারব্ধ তো সহজে নষ্ট হবে না। সঞ্চিত এবং ক্রিয়মান নষ্ট হয়ে যাবে, কিন্তু প্রারব্ধ সহজে নষ্ট হবে না। এটা আপনাকে ভোগ করেই নষ্ট করতে হবে, অথবা তীব্র ভক্তিযোগ অনুশীলন করলে তাহলে আপনি এদের থেকে রক্ষা পেতে পারেন বা মুক্তি পেতে পারেন, নচেত নয়। তো এটা হচ্ছে এই কর্ম অনুবন্ধিনীর অর্থ, যে একমাত্র ভক্তিযোগী পারে আমাদেরকে কর্মফল থেকে, এই প্রারব্ধ কর্মফল থেকে মুক্ত করতে, এবং সেটা হচ্ছে তীব্র ভক্তিযোগ। সাধারণ এই ঢিলে ঢালা ভক্তিতে সেটা হবে না।
তো এটা হচ্ছে আহ আজকের ক্লাসের আমাদের সংক্ষিপ্ত আলোচনা। তো আমরা আমরা সবাই জড়জগতে আটকা আছি, কিন্তু যদি আমরা ভক্তি যোগ অনুশীলন করি তীব্রভাবে, ঐকান্তিক ভাবে, তাহলে ভক্তির মাধ্যমে আমরা এই প্রারব্ধ কর্মফল থেকে মুক্ত হতে পারবো, অর্থাৎ এই কর্ম বন্ধন থেকে মুক্ত হতে পারবো। অর্থাৎ আমাদের এই সংসার বৃক্ষরূপী যে বন্ধন সেটা আমাদের ছিন্ন হবে, এবং আমরা ভগবানের কাছে যাওয়ার জন্য নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারবো। তো এটা হচ্ছে আজকের ক্লাসের আলোচনা বিষয়। নামই কান্তিনাম পরমানুরাগিনাম বিনৈব ভোগাৎ প্রারব্ধয়োঃ সুকৃত দুষ্কৃতয়োরশ্লেষঃ ভবতীতি স্বীকার্যম। বলদেব বিদ্যাভূষণ ঠাকুর বলছেন যে শুধুমাত্র যারা ভগবানের শ্রী হরি নামে একান্ত ভাবে নিষ্ঠাবান এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পরম অনুরাগী, তাদের ক্ষেত্রে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে প্রারব্ধ কর্মজনিত পুণ্য এবং পাপ তারা ভোগ না করেই এই পুণ্য এবং পাপ থেকে মুক্ত হতে পারে। তাদের ক্ষেত্রে নাম একান্তি নাম পরম অনুরাগী নাম, যারা ভগবানের নামের প্রতি একান্ত ভাবে নিষ্ঠাবান এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পরম পরম মানে কি সর্বোচ্চ অনুরাগী, মানে কৃষ্ণ আমার প্রাণধন, কৃষ্ণ আমার জীবন, কৃষ্ণ আমার সর্বস্ব, এই মনোভাব যে ভক্তের আছে, শুধুমাত্র তারাই পারে ভোগ করা ছাড়া এই প্রারব্ধ কর্মফল থেকে মুক্ত হতে। তো উপায় আছে, কিন্তু আমাদেরকে ওই স্তরে যেতে হবে। ঠিক আছে? তা এবং এই জন্যই আমরা যে পুরুষোত্তম মাসে গাই জীব গোস্বামীর যে ভজন, কৃষ্ণ প্রেমময়ী রাধা, রাধা প্রেমময় হরিহি, জীবনে নিধনে নিত্যম, রাধা কৃষ্ণ গতির মম। এই রাধা কৃষ্ণ গতির মম, এটা তো গাই, কিন্তু মনোভাব তো আমাদের অনেক সময় থাকে না। এই মনোভাব যদি হবে যে একমাত্র রাধা কৃষ্ণই আমার একমাত্র গতি, আর কেউ গতি নাই, একমাত্র ওই স্তরে ভক্ত প্রারব্ধ কর্মকেও ধ্বংস করতে পারে, এবং তখন ভক্তের কর্মবন্ধন মুক্ত হয়। আমরা যখন বলি না যে দীক্ষা হবে, দীক্ষার সময় গুরুদেব সব পাপ কর্ম নিয়ে যাবে আমার, আমি মুক্ত হয়ে যাব এবং খুব আনন্দে আছি, আপনারা ভ্রমে আছেন ভক্তগণ। দীক্ষার সময় গুরুদেব আমাদের সঞ্চিত কর্মফল নিয়ে যায় বা তিনি ধ্বংস করেন, কিন্তু প্রারব্ধ এবং ক্রিয়মান এই দুইটা কিন্তু রয়ে যায়। প্রারব্ধ অর্থাৎ এই জীবনে যেগুলো আমার ভোগ করার কথা, এবং ক্রিয়মান মানে এটা আমার স্বাধীনতা। আপনি যদি গুরুদেব কাছে দীক্ষা নেওয়ার পরও আবার পাপ কর্ম করেন, তাহলে তো আপনি আপনার বোঝা বাড়াচ্ছেন। এই জন্য আমাদের খুব সাবধানতার সহিত এই বিষয়গুলো, এই ফিলোসফি গুলো ভালো করে বোঝা উচিত। তাহলে আমরা এই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবো। এটাই হচ্ছে আজকের এই ভগবদ গীতার 15 অধ্যায়ের 2 নম্বর শ্লোকের সংক্ষিপ্ত আলোচনা। হরে